মুমিন জিনের সাহায্যে জিন ও জাদুর চিকিৎসা করা কি জায়েজ? বর্তমানে দেখা যায় অনেক কবিরাজ তাদের সাধনাকৃত জিন দিয়ে মানুষের চিকিৎসা করে থাকেন। তারা কারো ক্ষতি না করে শুধু রোগীকে সুস্থ করার চেষ্টা করে। 2, নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে অতিক্রম করার অনুমতি রয়েছে? জিনদেরকে বন্দি করা না জায়েজ। জিনদেরকে বন্দি করা না জায়েজ। শুধু জিন না, যে কোনো মানুষ, স্বাধীন মানুষ, যে গোলাম না, হাটে বাজারে বিক্রি হয় না, এমন কোনো মানুষকে আমি যদি জোর করে আটকিয়ে রাখি এবং তাকে যদি আমি জোরপূর্বক গোলামে পরিণত করে আমার সব কাজ তারে দিয়া করাই, জায়েজ হবে না? না জায়েজ হবে? সবাই বোঝে না জায়েজ হবে। একইভাবে যে জিনরা রয়েছে তারাও তো ছাড়া, তারা স্বাধীন। এখন আমি বিভিন্ন মন্ত্র দিয়ে হোক আর বিভিন্ন আয়াত হাদিস দিয়ে হোক আমি তারে জোর করে আটকায় ফেললাম, সে আমার গোলাম, সে আমার চাকর, ওর নিজের কামও করতে পারবে না, আমার কাজ করে দিতে হবে। তাহলে এই যে ওরে আমি আটকালাম, ওরে গোলাম বানালাম, ওর স্বাধীনতা নষ্ট করলাম না, তাহলে জায়েজ হলো না? না জায়েজ হলো। এরপর কাজ ভালো করবে কি মন্দ ওইটা বাদ দেন, যে ওরে আমি আটকায় ওরে দিয়া নামাজ পড়াবো, ওরে আটকায় রেখে ওরে দিয়া রোজা রাখাবো, আরে ভাই কাজ কি করাবেন সেটা পরে, এই যে আটকায় রাখলেন সেটাই না জায়েজ। কোনো মানুষকে জোর করে আটকায় রাখা তারে যদি সারাদিন কোরআন শরীফও পড়ান সওয়াব হবে না গুনাহ হবে? কেন আটকায় যে রাখলেন, এটাই তো না জায়েজ। এরপর আমল কি করাবেন সেটা পরের আলাপ। তাহলে 1 নম্বরে মাথায় রাখেন, জিনদেরকে বন্দি করে যে কবিরাজের এগুলো করে এরা মূলত জিন পোষে। বড় একটা অংশ ভণ্ড, এরা কিছুই করে না, এগুলো নাম বেচে। কিন্তু কিছু কিছু আছে এরা বিভিন্ন মন্ত্র দিয়ে, কুমন্ত্র দিয়ে এগুলো জিনদেরকে বন্দি করে ফেলে, এরপর জিন দিয়ে জোর করে কাজ করায়। আর কখনো যদি জিনরা চান্স পায় ছুইটা যায় গিয়ে ওরে বর পরিবারেও মেরে ফেলে, এমন ঘটনাও বাংলাদেশেও আছে, দুনিয়াতেও আছে। তাহলে জিনদেরকে বন্দি করাই না যায়, যেটা 1 নম্বর বিষয়। হ্যাঁ, বন্দি করা ছাড়া যদি কখনো খেদমত করে, যেমন নবীর সঙ্গে এসেও জিনরা সাক্ষাৎ করেছে, প্রমাণ আছে। অতীতে বিভিন্ন বড় বড় আলেমের কাছেও জিনরা এসে কোরআন হাদিস শিখেছে, ক্লাস নিয়েছে, এমন প্রমাণ আছে। তো তারা বন্দি করা ছাড়া নিজের থেকে আগ্রহী হয়ে যদি কোনো খেদমত করে ওইটা জায়েজ আছে। কিন্তু কবিরাজরা বাংলাদেশে এটা করে না, বরঞ্চ তারা মন্ত্র দিয়ে বন্দি করে, বন্দি করার পর সেটা দিয়ে তারা চিকিৎসা করে। দ্বিতীয় বিষয় হলো, কবিরাজি বিদ্যা বলতে বাংলাদেশে যা বুঝি এর 80 থেকে 90 ভাগই শিরিক আর ভণ্ডামি। 100 ভাগ বললাম না, 100 ভাগ বললাম না এজন্য, কেউ যদি পুরোপুরি ইসলামের রুলস ফলো করে চলে, যে আমার কাছে কেউ আসলে আমি আয়াতুল কুরসি পড়ে খালি ফু দিব আর কিছু না, আমার কাছে কেউ আসলে আমি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম পড়ে ফু দিব আর কিছু না, তাহলে এর কেউ কেউ কবিরাজ ডাকে, কিন্তু আসলে এরা কবিরাজ না। যেমন আমাদের সিলেটের একজন বুজুর্গ ছিলেন আল্লামা নুরুদ্দিন গহরপুরি রহমাতুল্লাহ আলাইহি, বাংলাদেশে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড যেটা বেফাক, এটা চেয়ারম্যান ছিলেন এবং হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলীর শাগরেদ ছিলেন। তিনি বলতেন যে আমার কাছে মানুষ এসে হাজির হয় যে হুজুর আমার একটু ফু দেন, কিন্তু আমি তো কবিরাজ না। তা আমিও টেনশনে, এখন মানুষরা না বললেও যাবে না, এরা ভাবে এত বড় হুজুর উনি ফু দিবে না। তা আমি, কেউ যদি আমার কাছে আসতো আমি কিছু দুরূদ শরীফ পড়তাম, কিছু হাদিসের দোয়া, কোরআনের আয়াত পড়তাম, পরে ফু দিতাম। কিন্তু ফায়দা কি হতো? আলহামদুলিল্লাহ এখনও সাক্ষী আছে, তিনি একজন ক্যান্সার রোগী, ক্যান্সারে সব জায়গায় নিরাশ, ডাক্তাররাও সরি বলে দিয়েছে, লন্ডন থেকে সিলেটে চলে এসেছে, শেষ জীবন এখানে কাটাবে। কিন্তু আলহামদুলিল্লাহ উনি একদিন তার পানিতে ফু দিয়ে দিয়েছিলেন কিছু দোয়া পরে, তার ক্যান্সার পর্যন্ত সুস্থ হয়ে গিয়েছে। তাহলে মাঝে মাঝে এমন হয়, যেমন নবীর কাছে এক জিনে ধরা রোগী এনেছে, নবীর কাছে আল্লাহ নবী কি করলেন? ওই জিনে ধরা রোগীর বুকে হাত রাখলেন, হাত রেখে বললেন উখরুজ আদুওয়াল্লাহ ফা ইন্নী আনা রাসূলুল্লাহ, হে আল্লাহর দুশমন জিন তুই বের হয়ে যা শরীর ছেড়ে, আমি আল্লাহর রাসূল তোকে আদেশ দিচ্ছি। ব্যাস একটু, কোনো আর কিছু পড়েন নাই, খালি এতটুকু বললেন। আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে পড়ে গেল, কিছুক্ষণ পর জ্ঞান ফিরল, দেখা গেল আর জিন টিন সাথে নাই, একদম সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছে। তাহলে এদেরকেও কেউ কেউ, মানে এই জাতীয় কাজকেও কেউ কেউ কবিরাজি বলে, কিন্তু এটা আসলে কবিরাজি না, রুকিয়া মানে ঝাড়ফুঁক। রুকিয়া হাদিস দ্বারা প্রমাণিত, ঝাড়ফুঁক হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনকে ঝাড়ফুঁক করতেন। কিভাবে? আল্লাহ নবী দোয়া পড়তেন, আল্লাহুম্মা উঈযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ, নবীর দোয়া। এই দোয়া পরে হাসানকেও ফু দিয়ে দিতেন, হুসাইনকেও ফু দিয়ে দিতেন। এক সাহাবী আমর ইবনুল আস তিনি বলেন, আমরা সকাল সন্ধ্যা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম 3 বার করে পড়তাম। আর আমাদের ছোট বাচ্চা যারা পড়তে জানে না ওদেরকে গায়ে লিখে ঝুলাইয়া দিতাম। আমরা এটাকে গুরুত্বের সঙ্গে আমল করতাম। তাহলে দেখা যাচ্ছে রুকিয়া মানে কোনো হাদিসের দোয়া, কোনো আয়াতের দোয়া, এগুলো পড়ে ঝাড়ফুঁক করা, এটা ইসলামে অনুমোদিত। কিন্তু তন্ত্রমন্ত্র ব্যবহার করা আর বিভিন্ন আজেবাজে জিনিস দিয়ে তাবিজ টবিজ লেখা, অনেক তাবিজে আমরা ফেরাউন লেখাও দেখেছি, আমি নিজে দেখেছি নিজে।
তাবিজ খুলে ভেতরে লেখা দিয়েছে ফেরাউন ফেরাউন, তার মানে ফেরাউনরে ডেকে শয়তানকে খুশি করে সাহায্য নিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এদের কাছে গেলেও আপনার ঈমান নষ্ট হবে। এজন্য ভালো কোনো আলেম ছাড়া কারো কাছে কবিরাজ হিসাবে যাবেন না। ভালো কোনো আলেম যিনি বোঝেন কোনটা হালাল কোনটা হারাম এবং মেনটেন করেন, এলেমও আছে তাকওয়াও আছে, এমন কারো কাছে যেতে পারেন যদি তিনি রুকিয়ার আমল করেন, ঝাড়ফুঁক করেন। কিন্তু এছাড়া গণহারে যে কবিরাজরা আছে ওদের কাছে গেলে আপনার ইমানের 12টা বাজায় দিবে, সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। আর নামাজের কতটুকু সামনে দিয়ে যাওয়া যায় এ ব্যাপারে মনে রাখবেন, যেই কাতারে আমি দাঁড়ালাম, মনে করেন এখানে আমি দাঁড়িয়েছি প্রথম কাতারে, এখান দিয়ে তো যাওয়া যাবেই না। এর 2 কাতার সামনে, অর্থাৎ এটা সহ মিলালে 3 আর এটা বাদ দিয়ে হিসাব করলে 1 2, এটার সামনে দিয়ে যাওয়া যাবে। তাহলে নামাজের কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে? নামাজি যেই কাতারে আছে সেটার সামনের 2 আর এটা সহ মিলালে 3। বলবেন কেন ওখান দিয়ে যাওয়া যাবে কেন? ওই পর্যন্ত দৃষ্টি যাবে না, তার নামাজের ক্ষতি হবে না। এখন যদি বলেন দৃষ্টি তার গিয়েছে, আরে ভাই দৃষ্টি তো কারো ওই মসজিদের বারান্দা থেকে ঘড়ি পর্যন্ত আসতে পারে, বাঙালি বইলে কথা। নামাজে দাঁড়ায় অনেকে ঘড়ি দেখে না, ওই রকম দৃষ্টির হিসাব কইরা আমাদের লাভ নেই। কিন্তু নামাজে তাকাতে হয় কোন দিকে? সেজদার জায়গায় গেলে 1 কাতার অতিরিক্ত ধরলাম, আরও 1 কাতার অতিরিক্ত ধরলাম, এরপর আবার চোখ যায় কিভাবে? এরপর যেই লোকের চোখ যায় ওর চোখ ধইরা ঠিক করা দরকার, আপনার হাঁটা ঠিক করা দরকার না। তাহলে যেই কাতারে নামাজে আছে ওই কাতার, এরপর সামনে একটা, তারপর সামনে একটা, তারপর সামনে দিয়ে যাওয়া যাবে। আর যদি সূত্রা থাকে, সূত্রা তো বোঝেন, কোনো লাঠি অথবা অন্য কিছু থাকে, তাহলে যতটুকু সূত্রা আছে এর বাইরে দিয়ে আপনি যেতে পারবেন। এমনকি জামাতে যদি নামাজ হয়, শুধু ইমামের সামনে সূত্র থাকে, কোনো মুসল্লির সামনে নাই, খালি ইমামের সামনে যথেষ্ট। এবার আপনি ওই মুসল্লিদের সামনে দিয়েও যদি চলে আসেন, ওই কাতারটা বাদ দিয়ে সামনে দিয়ে চলে আসেন, সমস্যার কিছু নাই। ইমামের সূত্রই মুসল্লির সূত্র হিসাবে বিবেচিত হবে। হ্যাঁ, বাকি থাকলো সামনে দিয়ে আসা নিষেধ না সামনে দিয়ে অতিক্রম করা নিষেধ, এটা অনেকে পার্থক্য করতে পারে না। আমি এখানে বসা আছি, আমার নামাজ শেষ, বরাবর পেছনে আপনি, কিন্তু আপনার নামাজ লম্বা হচ্ছে। বাংলাদেশে কি করে জানেন? এবার ওর দিকে ফিরা বৈশা থাকে, বেটা তাড়াতাড়ি শেষ কর, তাড়াতাড়ি শেষ কর, আমার যেতে হবে। এর দ্বারা পিছনের জন্য ডিস্টার্ব হয়। এজন্য পিছনে যারা থাকে লম্বা নামাজ পড়া খুব জটিল, কারণ সামনের লোকে শেষ হয়ে গেলেই সিগন্যাল দেয়। অনেকে তো দাঁড়ায় যায় জুতা নিয়ে, দাঁড়ায়া মানে পারে না বলতে, কিন্তু ভাবটা এরকম যে তাড়াতাড়ি তুমি শেষ করো। এক্ষেত্রে মাথায় রাখবেন, বরাবর সামনে যদি থাকেন আপনি ডাইন দিয়ে বা বাম দিয়ে বের হয়ে যেতে পারেন, এটা নিষেধ না। নিষেধ হলো ক্রস করা, ক্রস বুঝেন? এই যে আমি দাঁড়ানো আছি, এদিক থেকে এদিকে চলে গেলাম বা ওদিক থেকে এদিকে চলে আসলাম, এটা নিষেধ। বরাবর আছি, আমি জাস্ট ডাইন দিয়ে বা বাম দিয়ে বের হয়ে চলে গেলাম, এটা নিষেধ না। এজন্য বরাবর পেছনে কেউ নামাজে থাকলে খবরদার ডিস্টার্ব করবেন না। তাহলে কি করবেন? আপনি উঠে চলে যান, বরাবর সামনে থেকে চলে যান। হ্যাঁ, তার একদম তারে ঠেলে যাওয়ার দরকার নেই, আপনি ডান দিক দিয়ে বা বাম দিক দিয়ে চলে যান। কিন্তু কোনটা করা যাবে না? ক্রস করা। অর্থাৎ ছিলেন এখানে, এখন যাচ্ছেন ওখানে, অথবা ছিলেন ওখানে, এখন যাচ্ছেন এখানে, এটাকে আরবিতে বলে মুরুর, ক্রস করা, এটা নিষেধ। কিন্তু বরাবর সামনে থাকলে উঠে যাওয়া নিষেধ না। আশা করি আগামী থেকে নামাজীদেরকে ডিস্টার্ব করবেন না ইনশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন, খেলাফত প্রতিষ্ঠা হলে আমির নিযুক্ত হবে কিভাবে? খেলাফত প্রতিষ্ঠা হলে আমির নিযুক্ত হবে এমন না। খেলাফত প্রতিষ্ঠা মানে কি? খেলাফত প্রতিষ্ঠা মানেই হলো খলিফা নিযুক্ত করা। খেলাফত প্রতিষ্ঠা মানেই হলো খলিফা নিযুক্ত করে, এমন খলিফা যিনি আল্লাহ এবং তার রাসূলের শাসন বাস্তবায়ন করবেন। খলিফা নিযুক্ত হয় কিভাবে? 3টা ভাবে। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলি, সম্ভবত এই ভাই ছিলেন না। আমরা ইয়াজিদের বিরুদ্ধে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আপত্তি ছিল কেন, এটা আলোচনা করতে গিয়ে আমরা বুঝিয়েছিলাম যে আলোচনা ছিল ইসলামে শাসক নির্বাচনের পদ্ধতি মৌলিকভাবে 3টা। 1 নম্বর হলো আল্লাহ রসুল যেভাবে করেছেন, কারো নাম বলে যান নাই, নবী চলে গিয়েছেন, পরে মুসলমানরাই পরামর্শ করে একজনকে নেতা বানিয়ে নিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। 2 নম্বর পদ্ধতি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাইরেক্ট একজনের নাম বলে গেছেন, যিনি তার বংশের না, তার আত্মীয় না, তার রক্তের না, ওমর রাদিয়াল্লাহু আনহু। তো এরকম যদি আগের কোনো খলিফা পরের জনের নাম বলে যায়, আলহামদুলিল্লাহ। 3 নম্বর হলো কোনো একজনের নাম বলে নাই, কিন্তু একটা বোর্ড বানিয়ে দিয়ে গেছে, বোর্ড। যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো একজনের নাম বলে নাই, 6 জনের বোর্ড বানিয়ে গেছেন। তিনি বলেছেন চাইলে নিজেদের যে কোনো একজনকে অথবা পরামর্শ করে বাইরের যে কোনো একজনকে তোমরা নেতা বানায় দিও। এই 6 জন মিলে পরামর্শ করে নেতা বানালেন কাকে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তাহলে এই মৌলিক 3টা পদ্ধতি, আগের খলিফা চলে যাবে, পরের জনকে মুসলমানরা পরামর্শ করে নির্বাচন করবে, অথবা আগের জন নাম বলে যাবে কিন্তু ছেলে কেনা, নাতি পুতি ভাতিজা ভাগিনা কেনা, বরং অন্য কোনো ব্যক্তিকে যিনি তার আত্মীয় না তবে যোগ্য, এমন কোনো ব্যক্তিকে, অথবা একটা বোর্ড বানিয়ে দিয়ে যাবে, 6 জনই হোক আর 60 জনই হোক, সংখ্যা বিষয় না, যারা পরামর্শ করে কোনো একজনকে খলিফা বানাবে। এই ব্যাস, এই 3টাই হলো ইসলামী তরিকা, খেলাফতে রাশেদার তরিকা। এর বাইরে কিছু কিছু আছে বৈধ তরিকা আর কিছু আছে নাজায়েজ তরিকা।
এর বাইরে দুই একটা বৈধ আছে, সুন্নত না কিন্তু বৈধ আছে, আর কিছু আছে নাজায়েজ তরিকা। তো আশা করি মূল বিষয়টা ক্লিয়ার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আলোচনা হয়েছে আমাদেরকে হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন।